আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্যারিনেস নেজাল স্প্রে নিয়ে। এটা প্রস্তুতকারক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটা জেনেরিক নাম ফ্লুটিকাসন প্রোপিনেট 50 মাইক্রোগ্রাম। এটা একটা স্প্রেতে 120 স্প্রে থাকে। এটার দাম হলো 250 টাকা। নির্দেশনা কি জন্য প্যারিনেস নেজাল স্প্রে ব্যবহারের জন্য চিকিৎসকগণ দিয়ে থাকেন। প্যারিনেস নেজাল স্প্রে মৌসুমী অ্যালার্জিক রাইনাইটিস চিকিৎসার জন্য নির্দেশিত। এছাড়া এটি অ্যালার্জিক রাইনাইটিস, নাক বন্ধ, নাক দিয়ে পানি পড়া, হাঁচি, সাইনাসের অস্বস্তির জন্য চিকিৎসকগণ দিয়ে থাকেন। বিবরণ: ফেরিনেস একটি সংশ্লেষিত টাইপোরিনেটেড কর্টিকোস্টেরয়েড যার 15 অধিক কার্যকারিতা রয়েছে। এটি অতি সূক্ষ্ম ফেরিনেস এবং জলীয় সাসপেনশন যা পরিমিত চাপীয় নিঃসরণ পাম্পের মাধ্যমে নেজাল মিউকাসাতে বাহ্যিকভাবে ব্যবহৃত হয়। প্রতি বোতল নেজাল স্প্রেতে 120টি পরিমিত মাত্রার স্প্রে রয়েছে। মাত্রা সেবনবিধি: কিভাবে ফেরিনেস নেজাল স্প্রে ব্যবহারের জন্য চিকিৎসকগণ দিয়ে থাকেন। 12 বছরের বেশি বয়সীদের জন্য এক স্প্রে অথবা 2 স্প্রে করে দিনে 2 বার। 4 থেকে 11 বছরের রোগীদের জন্য এক স্প্রে করে দিনে 1 বার অথবা 2 বার। এছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্ব প্রতিক্রিয়া: পেরিনেস নাসাল স্প্রে শরীরের অন্যান্য অংশে খুব অল্প পরিমাণে শোষিত হয়, তাই কম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। নেজাল স্প্রে ব্যবহারের কারণে নাক ও গলা শুকিয়ে যাওয়া, স্বাদ বিচ্যুতি, ঘ্রাণ বিচ্যুতি ও নাক দিয়ে রক্ত ঝরা ঘটতে পারে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে গর্ভবতী মহিলাদের এটা ব্যবহারে পর্যাপ্ত সুনিয়ন্ত্রিত তথ্য পাওয়া যায়নি। ব্রণের ক্ষতির চেয়ে মায়ের উপকার বেশি বিবেচিত হলে গর্ভাবস্থায় ফ্লুটিকাসন প্রোপিনেট ব্যবহার করা উচিত। মাতৃদুগ্ধে ফ্লুটিকাসন প্রোপিনেট নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি। যেহেতু অন্যান্য কর্টিকোস্টেরয়েড মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, সেহেতু স্তন্যদানরত মহিলাদের ক্ষেত্রে এটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত। এছাড়াও গর্ভাবস্থায় স্তন্যদানকালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। থেরাপিউটিক্যাল ক্লাস: ফ্লুসিনল কম্বাইন্ড প্রিপারেশন, নেজাল স্টেরয়েড প্রিপারেশন। সংরক্ষণ: আলো থেকে দূরে ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। সতর্কতা: